নমস্কার। আজকে বাংলা নববর্ষ নিয়ে আলোচনা করব। তার আগে সবাইকে বাংলা নববর্ষের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। বড়দের আমার সশ্রদ্ধ প্রণাম। ছোটদের আমার বন্ধু বয়সী যারা সকলের জন্য সশ্রদ্ধ ভালোবাসা, আন্তরিক ভালোবাসা এবং ছোটদের জন্য আমার রইল অভিনন্দন, বড়দের জন্য অভিনন্দন, তাদের সশ্রদ্ধ প্রণাম। একটু ছোট্ট করে আলোচনা করবো, এরপরে একটু ডিটেল আমি বলবো আপনাদের। 1433 সন, 1432 সাল চলে গিয়ে 1433 সাল আসছে, অর্থাৎ চৈত্র মাস শেষেই বৈশাখ মাস। 1433টা মানে কার বছর? 32টা ছিল রবির বছর, আর 1433 হচ্ছে চন্দ্রের বছর, অর্থাৎ 4 1 5, 5 3 8, 8 3 11, 11কে সিঙ্গেল ডিজিটে 1 1 2, 2 হচ্ছে চন্দ্রের সংখ্যা, চন্দ্রের বছর। সুতরাং এই চন্দ্রের বছরে এই 1433 সালে অধিপতি গ্রহ হতে চলেছেন দেবগুরু বৃহস্পতি। 1433 সালে অধিপতি গ্রহ হতে চলেছেন দেবগুরু বৃহস্পতি, আর মন্ত্রীর দায়িত্ব থাকবেন সেনাপতি মঙ্গল। জ্ঞান, সমৃদ্ধি, সৌভাগ্যের প্রতীক হচ্ছে বৃহস্পতি, সঙ্গে সাহস, বীরত্ব হচ্ছে মঙ্গল। এই দুয়ের যুগলবন্দি এই বছরে তৈরি হবে এবং বছরটা হচ্ছে চন্দ্রের। সুতরাং এই যে 1433 সন এবং 15 এপ্রিল সূর্য মেষ রাশিতে প্রবেশ করে, সেদিন পয়লা বৈশাখ হয়। বৈশাখ মাস শুরু হয়, পয়লা বৈশাখ শুরু হয়। এবং বৃহস্পতি, নতুন বছর শুরুতে বৃহস্পতি, রাহু, কেতু, মঙ্গল ও বুধের মতো গুরুত্বপূর্ণ গ্রহগুলো তাদের একাধিকবার পরিস্থিতি চেঞ্জ করবে এবং শনিও তা চেঞ্জ করবে। সুতরাং এই যে 1433 সালে কোন কোন রাশিকে, অর্থাৎ 12 রাশি মেষ টু মীন, আমি তো আপনাদের এই 2026 সালে আলোচনা করেওছি, সেটা রবির বছর আর এটা চন্দ্রের বছর। সুতরাং কোন কোন রাশির জন্য যথেষ্ট ভালো হবে, কোন কোন রাশির জন্য একটু সতর্কতা অবলম্বন করতে হবে। যেমনি আপনার 1433 সালে অধিপতি গ্রহ হচ্ছে দেবগুরু বৃহস্পতি, মন্ত্রীর দায়িত্ব সামনে দেবগুরু সেনাপতি মঙ্গল। জ্ঞান, সমৃদ্ধি, সৌভাগ্যের প্রতীক বৃহস্পতির সঙ্গে সাহস, বীরত্বের প্রতীক হচ্ছে মঙ্গল। এই দুয়ের যুগলবন্দিতে এই বছরটা কিন্তু যথেষ্ট ফলদায়ক দেবে। এবং তার জন্য এই নতুন বাংলা বছরে কোন কোন রাশির জন্য ভালো হবে? মীন রাশি। মীন রাশির জন্য এই বছরটা, অর্থাৎ চন্দ্রের বছর, আপনি জলরাশির অধিপতি, সুতরাং আপনার কিন্তু একটু শরীরটা নিয়ে কোনো ভাইরাল ফিভার, জল রিলেটেড কোনো প্রবলেম, সর্দি কাশি, একটু সতর্ক থাকবেন। দুমনা হয়তো রেগে গেলেন, মুখের ভাষা হয়তো ভুলভাল হয়ে গেল, অনেকদিন সুসম্পর্ক নষ্ট হয়ে গেল, কিন্তু আবার আপনি মানুষটা যখন ভালো হবেন, মাটির মানুষ হয়ে যাবেন। সেটা আপনাকে মেনটেন করে করতে হবে যে কার সাথে কি কথা বলছে। অবশ্যই মাথা ঠান্ডা হতে দুমদাম বলে দেবেন না, দুমদাম করে ডিসিশন, দুমদাম করে কমিটমেন্ট করে ফেলবেন না। ইনভেস্টরে সতর্ক থাকবেন, কথাবার্তা সংযত থাকবেন, সততা রাখবেন, কাজের জায়গায় সততা। নতুন করে পথ পৌঁছাবেন, নতুন করে চাকরি পেতে পারেন, ব্যবসা নিয়ে একাধিক পথ খুলে যেতে পারে, একাধিক পথ হয়ে। কিন্তু রাস্তায় চলাফেরা বিশেষ করে জল থেকে সাবধান, জল থেকে সাবধান, নদী বা কোনো সমুদ্রে যেতে সেখানে সাবধান। এগুলো একটু আপনাকে ঠান্ডা মাথায় চলতে হবে। এবং জল রিলেটেড কোনো প্রবলেম, জল থেকে কোনো ভাইরাল ফিভার, এগুলো রোগ কোনো হতে পারে। বাদ বিবাদ অশান্তি এড়িয়ে চলবেন, পার্টনার সাথে তর্ক বিতর্ক এড়িয়ে চলবেন। যদি এড়াতে পারেন সেগুলো অনেকটা আপনি আপনার প্রেফারে রাখলেন, আপনার ফেভারে রাখতে পারবেন। অনেককে আপনার গ্রিপে রাখতে পারবেন, অনেকে বসে আনতে পারবেন, কিন্তু আপনাকে কিন্তু মাথা ঠান্ডা একদম কুল হয়ে যেতে হবে। যখনই প্রবলেম হবে তখনই মেডিটেশন করবেন, ভালো থাকবেন। যে অবশ্যই প্রোগ্রামটা সাথে অবশ্যই জুড়ে থাকুন, ডিটেলটা অবশ্যই খুব শীঘ্রই দেব, আপনারা অনেক বেশি উপকৃত হবেন তাতে। ভালো থাকবেন, সারাটা বছর আপনাদের ভালো কাটুক, এবং এর সাথে 2026 সালটাও আপনি ফলো করবেন, ইংরেজি 2026 সাল, সেখানেও আরো কিছু জানতে পারবেন। ভালো থাকবেন, নমস্কার।